এই পৃথিবী থেকে আমরা চলে যাব, আছি আমরা মারা যাব। আল্লাহ বললেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। হে তরুণ যুবকেরা, কারো লাইভ চলছে না তো? কেউ লাইভ দেন? একটু দেখে নেন তো ভাই, কেউ লাইভ দিচ্ছে না? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে পৃথিবীতে আসার উদ্দেশ্য কটা? মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো দুটো। আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো দুটো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার। বলি না জোরে বলেন। আমরা বলি না আমরা দোয়া চাই তো নামাজে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিন আযাবান নার। আমরা দুটো দোয়া চাই, একটা হলো দুনিয়ার জন্য, একটা হলো আখিরাতের জন্য। তাহলে দুনিয়াতে এসেছি, দুটো জিনিস আমাদের কামিয়াবি হাসিল করতে হবে। দুনিয়াদারিও করতে হবে, দিনদারিও করতে হবে। দুনিয়াতেও কামিয়াবি চাই, আখিরাতেও কামিয়াবি চাই। দুনিয়াতেও হাসানা চাই, আখিরাতেও হাসানা চাই। তাই আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, তোরা এই বলে দোয়া চা, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আতেনা, আমাকে আমাদের ইতাআত করো, আমাদের দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা মানে কামিয়াবি, কল্যাণ। আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আর আখিরাতেও আমাদের কল্যাণ দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আখিরাতকে পেতে গেলে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে, কোরআন এবং হাদিস পাকগুলোকে মানতে হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আল্লাহ এবং রাসূলের ভাই আমার নির্দেশনাগুলোকে আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা কোনগুলো? আল্লাহর নির্দেশনাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ আছে না নাই কোরআনে? কোরআনে আল্লাহ যেগুলো হারাম বলেছেন মানতে হবে হারাম বলে, যেগুলো হালাল বলেছেন হালাল বলে মানতে হবে, যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়তে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। এগুলো আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। এই ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা? এই বড় ইবাদত আর অন্য কিছু নয়, সবচেয়ে বড় ইবাদত হলো আসসালাত। আসসালাত অর্থাৎ নামাজ আর নামাজ। সেই নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না। আপনি যাই কাজ করেন, যতই ভালো কাজ করেন, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে যদি ভালো কাজ করেন, ওই দুনিয়াতে আপনি কিছু পাবেন, আখিরাতে আপনার জন্য কিছু নাই। আখিরাতে কিচ্ছু নাই। আমি তাই এসি কমিটির ভাইদেরকে বলছিলাম, সব ভালো, মিলাদুন নবী করছো, জলসা দিচ্ছ, ওয়াজ নাসিহাত করছো, ভালো ভালো কাজ করছো, সোশ্যাল ওয়ার্ক করছো, সামাজিক কাজ করছো, সব ভালো, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে যদি করো তাহলে কিন্তু গন্ডগোল। নামাজ ছেড়ে দিয়ে করলে হবে না। নামাজ কিন্তু সবাইকে পড়তে হবে। বুঝতে পারছেন? আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের ঘরের ছেলে পুলেরা নামাজ ছেড়ে দিয়েছে। তাই নামাজে আসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বললেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে নামাজের কথা বলেছেন।
ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। হে তরুণ যুবকেরা, অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এইভাবে নামাজের কথা অসংখ্য জায়গায় বলা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নামাজ ছেড়ে দিল, সে ভাই আমার দিনকে ধ্বংস করলো, দিনকে ধ্বংস করলো। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটিকে ধ্বংসপ্রাপ্ত করলো, অর্থাৎ সে ইসলামের ক্ষতি করলো। যে মুসলমান নামাজ ছেড়ে দেবে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবীর একাধিক হাদিস পাওয়া যায়, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে বলা যায়, বিভিন্ন হাদিস থেকে রওয়ায়েতগুলোকে এক কাছে করলে পাওয়া যায়। ভাই আমার বিদ্বানেরা বলে দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য টোটাল 14টা শাস্তি দেওয়া হবে। 14টা শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে হবে 5টা শাস্তি, মওতের সময় হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, নামাজ ছেড়ে দেবেন না। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে মাটিতে বসে পড়বেন, বসে পড়তে কষ্ট হলে শুয়ে শুয়ে পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন, পানি শরীরের আগালে সমস্যা হলে তায়াম্মুম করে পড়বেন। সফরে গেলে কসরের নামাজ, আপনি সফরে গেলে কসরের নামাজ পড়বেন। রাস্তায় আছেন, যে অবস্থায় আছেন রাস্তায় সে অবস্থায় নামাজ পড়বেন। আমরা গাড়িতে থাকি, আমরা গাড়িতে থাকি, অনেক সময় পানি পাই না, মাটি রাখা আছে ড্যাশবোর্ডের ভিতরে। রাস্তায় আছি, মসজিদ পাই না, ঘন্টার পর ঘন্টা যায়, রাস্তাঘাটে দাঁড়িয়ে নিচে নামাজ পড়লে এখনকার দিনকাল পরিবেশ পরিস্থিতি ভালো নয়, মানুষকে ধর্মীয় ব্যাপারে এমন উস্কানি দিয়ে উগ্র তৈরি করা হয়েছে, তাতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। গাড়িতে বসে আমরা নামাজ পড়ি, রাস্তায় দাঁড় করিয়ে দিলাম, 10 মিনিটের জন্য গাড়িটা নামাজ পড়বে, এইভাবে আমরা নামাজ পড়ি। নামাজ আপনাকে পড়তে হবে। আপনি রাস্তা নেমে পড়বেন, কাজা হয়ে গেলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। ট্রেনে আছেন, মাশরিক, মাগরিব, জুনুব আর শিমাল, বুঝতে পারছেন, পূর্ব পশ্চিম, আপনি পশ্চিম দেখতে পাচ্ছেন, সেদিকটাই মুখ করে নামাজ শুরু করে দেন। ট্রেন ঘুরে গেলেও আপনার কোনো অসুবিধা নাই, নামাজ আপনার হবে। তাহলে নামাজ ছাড়লে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে মসজিদগুলো ফাঁকা, আমরা মাশাআল্লাহ বিশাল জলসা করি, বিশাল ওয়াজের মাহফিল করি, বিশাল আমরা অনুষ্ঠান করি, বড় বড় সভা সমিতি করি, কিন্তু ওই পর্যন্তই আমাদের শেষ হয়ে যায়, যার জন্য এত কিছু আসল জায়গায় নাই। দয়ার নবী ইন্তেকালের আগে দুটো কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ
নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না। এই দুটো কথা বলে পৃথিবীর জমিন থেকে দয়ার নবী আমার ইন্তেকাল করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর দান মোবারক শহীদ হয়েছিল ওহদের ময়দানে। সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, যুবকেরা আমার, যে অবস্থায় থাকেন না কেন নামাজ ছেড়ে দেবেন না। আজকের ওয়াজ থেকে যদি আপনি নামাজটা ভালো করে গ্রহণ করতে পারেন তবে আপনার ওয়াজ শোনা সার্থক। আপনি সব নিয়েছেন, নামাজটা নেননি, আপনার সবটাই বেকার। পৃথিবীর কোন মোল্লা মৌলবী নাই আপনাকে বলতে পারে হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ভুল বলে গেল। আমি যতই হোক ভাই, আমার বিরাট বড় আমার পড়াশোনা নাই, আমি এখনো স্টুডেন্ট, আমি এখনো ছাত্র। যেটুকু আল্লাহ আমাকে শিখিয়েছেন, টাইটেল এদিকে মুমতাজুল মুহাদ্দিসিন এমএম, এদিকে মাস্টার ডিগ্রি এমএ, এদিকে বিএড, এই টুকটাক যেটুকু ডিগ্রি পত্র আছে, আর তার সঙ্গে সঙ্গে 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার দায়িত্বে আছি, 3 বার টিচার ইনচার্জের দায়িত্বে ছিলাম। তো যাই হোক, এর মধ্যেও আমি বলি শিক্ষার কোনো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, আমার নবী বলেছেন। বাপেরা আমার, আমি এই জন্য বলি আমি এখন স্টুডেন্ট, আমার এই ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আল্লাহ যেটুকু শিখিয়েছেন, আমি মনে করি নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার সব শেষ। আপনি যা করবেন দুনিয়াতে আল্লাহ দেবেন, ভালো কাজ করেছেন দুনিয়াতে আল্লাহ আপনাকে তার জাযা বদলা দিয়ে দেবেন, আখেরাতে আপনার কিছু নাই। আপনি নামাজই পড়েননি, আসল জিনিস পড়েননি। হে তরুণ যুবকেরা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজির চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। দেখবেন নামাজি মানুষদের একটা চেহারায় নূরের জ্যোতি থাকে, নামাজি মানুষ বলে চেনা যায়, একটা আল্লাহওয়ালাদের নিশানি থাকে। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি আজ টাকা নাই, আজ নাই। হুজুর এত ইনকাম করছে কিন্তু পয়সা দেখতে পায় না, একটা তাবিজ করে দিন। তাবিজ যে মুহিবুল্লাহ হুসাইনি করে দেবে, মাল করি কিছু আসবে না, লাভ তো আমারই হবে, কথা ঠিক না ভুল? আর আমি যদি সঠিক হয় আমি বলবো বেটা নামাজ পড়ো কিনা একটু তুমি বলো। বলে হুজুর নামাজ পড়ি না। নামাজ যদি তুমি না পড়ো নবী বলেছে বরকত হবে না। আর আমি কোথাকারের কে দুটো আমরা ভাতে দেন, আমি তোমাকে 2 কলম আল্লাহর কোরআনের আয়াত লিখে বলে দিতে পারবো না যে আমার লেখনির কারণে তোমার বরকত হবে। মনে রাখবে, গলায় যদি কোরআন মাজিদ ঝুলিয়ে দাও তবুও তোমার বরকত হবে না, কারণ তুমি আল্লাহর নির্দেশ তুমি মানো না। আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, তুমি আল্লাহর নির্দেশটাকে অমান্য করেছ। ভাইরা আমার, যদি আপনি মালিকের একবার নির্দেশ অমান্য করেন, মালিক রেগে যায় কি যায় না? নিশ্চয় যায়। আর 82 বার যদি মালিক একটা নির্দেশ করে সেটা যদি আপনি অবজ্ঞা করেন, মালিক আপনাকে দোকানে কাজ রাখবে, আপনাকে কারিগর হিসাবে রাখবে, আপনাকে কাজ দেবে, আপনাকে তার আন্ডারে মালিক কখনোই রাখবে না। কারণ 82 বার যার কথা আপনি শোনেননি সে আপনাকে গেট আউট ফ্রম হিয়ার করে তাড়িয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। ভালো কোনো কাজ করেছে বেনামাজি বান্দা,
কিছু মানুষকে খাইয়েছেন, কিছু মানুষকে দেখেছেন, কিছু মানুষকে পোশাক দিয়েছেন, কিছু মানুষের উপকার করেছেন। যা কিছু করবে বাবা, দুনিয়ার জমিনে তার জাযা বদলা আল্লাহ দেবেন, কিন্তু আখিরাতের জন্য বেনামাজির নামাজ আমলে কোনো সওয়াব লেখা হবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, বেনামাজি বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি গ্রামের ইমাম সাহেব, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চায়, মনে রাখবেন বেনামাজি বান্দার জন্য ওই হুজুরের দোয়াও কবুল হবে না। এই হলো 5টা দুনিয়াতে শাস্তি, বেনামাজি বান্দার 5টা দুনিয়াতে শাস্তি। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, মওতের সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার মৃত্যু যখন হবে, প্রচন্ড অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, জিল্লাতের সঙ্গে তার মৃত্যুটা হবে, মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, ভাই আমার জিল্লাতের সঙ্গে লজ্জিত অবস্থায় তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। হে তরুণ যুবকেরা, এই 3টে হলো বেনামাজি বান্দার মওতের সময় শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি, কবরে গেলে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কবরে যাবে তার 3টে শাস্তি হবে। প্রথম 1 নাম্বার, কবরের মাটিটা তাকে এমন ভাবে চেপে ধরবেন, ভাই আমার তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার, সেকেন্ড টাইপ শাস্তি, ভাই আমার দ্বিতীয় টাইপের শাস্তি যেটা হবে সেটা হলো বেনামাজি বান্দার কবরটা আগুনের টুকরা হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি যেটা থার্ড স্টাইলের শাস্তি যেটা হবে সেটা হলো বেনামাজি বান্দার কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, যে সাপটার নাম হবে সুজা আকরা সাপ। যে সাপটা একবার যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই ভয়ঙ্কর শাস্তি। বলে হুজুর আমরা তো কবরস্থানে মাঝে মাঝে যাই, গিয়ে কবরস্থানে হঠাৎ করে দেখা গেল একটা ক্রিকেট খেলতে খেলতে বলটা চলে গেছে। গ্রামের ছেলেরা বলটা তুলতে গেল, অনেকে সাহস করে না, অনেকে সাহস করে। বলটা তুলতে গিয়ে বলটা কবর থেকে যখন তুলছি, হুজুর কই ওই কোন রকম তো কই শাস্তি টাস্তি দেখতে পাচ্ছি না, আছে সাপ, না আছে আগুন, না আছে কি মনে হতে পারে। বন্ধুরা আমার, তাদের কিভাবে শাস্তিটা হয় আমরা কিন্তু জানি না। আচ্ছা বলুন তো, আমরা স্বপ্ন দেখি না? মাঝে মাঝে দেখি না? স্বপ্ন দেখি তো। এই স্বপ্ন আপনি দেখছেন, বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আপনি হঠাৎ বাসে করে যাচ্ছেন, বাসটা অ্যাক্সিডেন্ট হলো, কত লোক মারা গেল, আপনার হাত কেটে একটা চলে গেছে এদিকে, আপনি থরথর করে কাঁপছেন, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড চিৎকার হইচই চেঁচামেচি, মানুষজন আচারকে ছুটে আসছে, একটা অন্য পরিবেশ। এই মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, অথচ আপনার বাড়ির লোক তারা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ গল্প করছে, আর আপনি কিন্তু স্বপ্নের মধ্যে শাস্তি পাচ্ছেন, ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আছেন। আবার আপনার ঘুমটা হুট করে ভেঙে গেল, হাত ফাত সব ঠিক আছে রে, আমি মরে যাইনি, বেঁচে আছি আমি, আমার রক্ত ভক্ত কিছু বেরোয়নি। এই যে শাস্তিটা হলো, স্বপ্নের মধ্যে একটা ঘটনা ঘটলো, এটা কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে?
এই দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে যারা ঘরে শুয়ে বসেছিল, হাসছিল, খেলছিল, তারা দেখতে পেয়েছে? আপনি স্বপ্নের মধ্যে পেয়েছেন। কবরের শাস্তিটা আল্লাহ কেমন ভাবে দেবেন দুনিয়ার মানুষ বলকুড়া থেকে দেখতে পাবে না। বোঝা গেল? এই বোঝা গেল? আল্লাহর ওলিরা কবরে মরে মুর্দানান মরে জিন্দা। আলেম ওলামা হুজুররা বলে এক শ্রেণীর মানুষ বাদর সব বাজে কথা। কবর খোলো তো দেখি কেমন জিন্দা আছে দেখি। আর কবরে জিন্দা থাকলে তো খেতে দিতে হবে, দিতে হবে না? কবরে জিন্দা থাকলে বাটি লাগবে, থালা লাগবে, বাসন লাগবে, ভাত লাগবে, তরকারি লাগবে, দেয়া হয় নাকি? কি খেয়ে বেঁচে আছে? আবার খেলে টয়লেট ফয়লেট করতে হবে, তার আবার কোথায় টয়লেট ফয়লেট কোথায় কি আছে? বলে না বলে না? আচ্ছা বলুন তো, মায়ের পেটে সন্তান জীবিত থাকে কি থাকে না? জোরে বলেন, জীবিত থাকে কি থাকে না? ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তান জীবিত থাকে কি থাকে না? তার কি থালা বাসন লাগে, পানি লাগে, টয়লেট করার জায়গা লাগে? তাহলে মায়ের পেটটাই আল্লাহ যেভাবে সন্তানকে তার নিজের কুদরতি ক্ষমতায় জীবিত রাখেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, কবরে আল্লাহ তাদেরকে কিভাবে